আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমার চ্যানেলে নতুন একটি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো এই ব্লগে যা যা থাকছে আগামী 7 দিন আমার বাপের বাড়িতে কি কি অ্যাক্টিভিটি করলাম সেগুলো নিয়ে। তো এই ইন্ট্রো দেখে বুঝে নিয়েছেন কি কি ফুটেজ নিয়েছি। বাপের বাড়ি তো রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়, ঘোরাফেরাও হয়। তো সকালবেলা প্রায় 6:30টার দিকে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে যাই এবং বাস ছিল প্রায় 9টার দিকে মনে হয়। তো 9টা পর্যন্ত আমাদের বাস স্ট্যান্ডেই অপেক্ষা করতে হয়েছে। তো পরে আর ফুটেজ নেওয়া হয়নি। পরের দিন সকালবেলা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সকালবেলা চলে আসছি। সকালবেলার ফুটেজ এগুলো, যে হাঁসটা আম্মু আজকে জবাই করবে। তো ভাইকে নিয়ে আসা হলো, ভাই এসে জবাই করবে, আব্বু ছিল বাসায়। তো ওরা বাবা ছেলে এখানে দোল খাচ্ছে। আরফান খুবই এনজয় করতেছিল। আরফানের এটা হচ্ছে প্রথম, ও রকিং চেয়ারে আগে বসেনি। তো ওর কাছে এখন এটা দোলনার মতোই লাগতেছে। ও বারবার বলতেছিল যে আব্বু দোল 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 দোল, এইটুকুই বলতে পারে। যাই হোক, হাঁসটা দাদু বেঁচে ছিল। তো হাঁসটা জবাই করতে করতে প্রায় দুপুর গড়িয়ে বিকালের দিকে। তো দুপুরবেলা রান্না করতে চেয়েছিল কিন্তু তার হলো না, রাত্রেবেলাই রান্না হলো। তো যশোরের বিখ্যাত ওই নারকেল দিয়ে হাঁসটা রান্না করেছিল আমার হাজব্যান্ডের হাতে হাঁস খেলাম। শ্বশুরবাড়িতে এই প্রথম রান্না করেছে। ও নিজের ইচ্ছাতেই বলল যে হাঁসটা আমি রান্না করি, আম্মুর পালা হাঁস। এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা ওদের নিয়ে একটু বেরোয়েছিলাম বাইরে। বৃষ্টি পড়তেছিল, তো বৃষ্টির সিজনে গিয়েছিলাম। তো যেদিন রোদ উঠে ওই দিনই চেষ্টা করতাম যে একটু বাইরে নিয়ে যে হাঁটাহাঁটি করার। তো ওরা খেলতেছিল ওদের মতো করে। ফারহান আরফান ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইদিকে গাড়ি দেখতেছিল। তো এক পর্যায়ে দেখলাম ফারহান ওর ভাইকে আদর করে দিচ্ছে। তো সেটার ফুটেজও নেওয়া হলো। আমার মানে কি একটা ভালো লাগা কাজ করেছে। সবসময় ওরা ঝগড়াঝাটি লাগে, হঠাৎ করে এরকম মিল দেখলে আসলে কার না ভালো লাগে। আর মা হিসেবে তো আমি এটাই চাই যে দুই ভাই যেন মিলেমিশে থাকে। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ফুটেজ। আমি প্যানকেক বানিয়েছিলাম বাচ্চাদের জন্য। দেখেন কতটা ফুলে গিয়েছে, আমি কেটে দেখাবো। এই যে কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কতটা ফুলে গেছে। মাঝখানে একটু ফাঁপা হয়ে গিয়েছিল, আই থিঙ্ক ওখানে বাতাস ঢুকেছে। আমি বেশি একটা সময় দেইনি। তারপরে আম্মুর সাথে একটু শপিংয়ে গিয়ে এক জোড়া জুতা কিনে নিয়ে আসলাম। আর বেশি কিছু শপিং করিনি এবারে, তেমন কোনো প্ল্যান ছিল না। তো জুতাটাই কিনে নিয়ে আসলাম। কবুতর রান্না করতে দিয়েছে আম্মু আমাকে। জানি না এখন আমার হাতের রান্না কেমন হয়। মাংস বা ভুড়ি কিছু হলে আমাকে বলে যে রান্না কর। তো আমিও রান্না করি, বলি যে ভালো হলে তো ভালোই, আমার হাতে রান্না খেলা। তো সব কিছু আম্মু কেটে বেছে দিয়ে দেয় এবং আমি শুধু রান্নাটাই করি। তো সবাই খেয়ে বললো যে ভালোই, তাহলে ভালোই। বেলপুরি খেলাম, বেলপুরি নিয়ে আসছিল। চা খেলাম একটু আয়েশ করে। বাপের বাড়িতে একটু চা খেলে ভালোই লাগে, আয়েশ করি, কোনো কাজ নেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।